নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। আজকে আমি ধনেপাতা দিয়ে রুই মাছের একটা দুর্দান্ত ফিশ কারি রেসিপি নিয়ে এসেছি। চলো এটা কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি। লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে নিলাম। তারপর এটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থেকো। নতুন পুরনো সকল বন্ধুদের অনুরোধ রইল। মাছটা আমি খুব সুন্দরভাবে এবার ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে রেখে দেব। ততক্ষণে চলো মশলাগুলো রেডি করে নিই। তো এখানে আমি ধনেপাতা নেব বেশ খানিকটা। যেহেতু এটা আমি ধনেপাতা দিয়ে রুই মাছের রেসিপি বা ধনিয়া ফিশ কারি রেসিপি নিয়ে এসেছি, তো ধনেপাতার পরিমাণটা অনেকটাই বেশি দেব। তো দেখো, ধনেপাতাগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম। কেটে নিয়ে এই যে মিক্সিতে দিয়ে দিলাম বলছি। তো এটার মধ্যে দিয়ে নেওয়ার পর এতে আমি কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে নেব। যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কার এখানে ব্যবহার করো। আমি যেমন ঝাল পছন্দ করি সেই রকম আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব। তো চলো, আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দেবো। প্রথমে ভেবেছিলাম লাল লঙ্কাটা দেবো, তারপরে ভাবলাম যেহেতু রান্নার একটু সবুজ সবুজই হবে তাহলে আর পাকা লঙ্কা দিয়ে কাজ নেই। তো চলো, এটার আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার টক দইটা বাটিতে নিয়ে নেব, দিয়ে এটাকে সুন্দরভাবে ফেটিয়ে নেব। এখানে আমি 2 চামচ মতো টক দই ব্যবহার করছি। তো টক দইটাকে আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব। টক দইটা ফেটিয়ে রেডি করে রেখে দিলাম। আসলে মশলা যত আগে থেকে রেডি করা থাকে তত কিন্তু রান্না তাড়াতাড়ি হয়, তার জন্য সব কিছু আগে থেকে রেডি করে রাখা, এই আর কি। তো তারপরে চলো, কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ধোঁয়া উঠছে। আসলে কি বলো তো, কড়া যেহেতু গরম যত ভালো হয় মাছ তত ভালো ওঠে। এটা তো আমরা মা কাকিমাদের কাছ থেকে ছোট থেকেই শুনে আসছি। তো চলো, মাছগুলোকে এবার আমি দিয়ে দিলাম। এখানে একটা আমি ভুল করেছি, যেটা আমি তোমাদের বলবো তোমরা করো না। লেবুর রস দেওয়ার কারণে মাছটা কিন্তু কড়াতে লেগে যাবে। আমি যেটা করেছি এটা কিন্তু ভুল। মাছ সবসময় লেবুর রস দিয়ে ম্যারিনেট করে ধুয়ে রেখে দিও, ধুয়ে নিও, তারপরে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে নিও, তাহলে কিন্তু মাছটা কড়ার মধ্যে লাগবে না। আমার ভুল হয়ে গেছিলো, তার জন্য দেখতেই পাচ্ছ কড়াতে কিন্তু মাছটা লেগে যাচ্ছে। অনেকেই ব্যাপারটা জানো, আর যদি কেউ না জেনে থাকো তার জন্য কিন্তু এই টিপসটা অনেক উপকার হবে। তো চলো, মাছগুলোকে আমি তুলে নিলাম। মাছগুলো ভেজে নেব, পুরো সব মাছগুলো একে একে। মাছগুলো আমার সবই ভাজা হয়ে গেছে। আরও বেশ কিছু মাছ ছিল, সেগুলোও ভেজে তুলে নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখালাম না। কড়াতে আর একটু তেল দিয়ে নিলাম, তারপরে এই যে জিরেগুলো দিয়ে নিলাম। জিরেটা দিয়ে নিয়ে জিরে যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে, শুকনো লঙ্কা দিয়ে নেব। তোমরা চাইলে এখানে গোটা গরম মশলা দিতে পারো, তবে আমি দিইনি। আমি ভুলে গেছিলাম, তার জন্য দিইনি। তবে আমি দেখলাম না দিয়েও কিন্তু এই রান্নাটা অসাধারণ টেস্ট হয়েছিল। তোমরা যদি ইচ্ছা হয় দিও, আর যদি কারো ইচ্ছা না হয় সে অনায়াসে বলছি না দিও, মানে না দিলেও এই রান্নার টেস্টটা অসাধারণ হবে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর একটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল, যতটা আমি মাছ নিয়েছিলাম তাতে মিডিয়াম সাইজের পেঁয়াজ অনায়াসে ভালোভাবে এই মাছের গ্রেভিটা তৈরি হয়ে যাবে। কারণ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট বানিয়েও এখানে ব্যবহার করেছি। পরিমাণ মতো রসুন আর দিয়ে নেব। তারপরে এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। একটা কথা তোমাদের এখানে বলে দিই, এখানে কিন্তু আমি কোনো আদার ব্যবহার করছি না, কারণ এই ফিশ কারিতে আদাটা খুব একটা ভালো লাগবে না, তার জন্য আমি ব্যবহার করিনি। সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি, খুব বেশি দিইনি, তোমরা দেখতেই পাচ্ছ। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। তারপরে মশলাটাকে বেশ ভালো মতো কষিয়ে নেব, খুব সুন্দরভাবে একটু সময় দিয়ে কষাবো। তারপরে যে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে নেব। সেটাকে দিয়ে নেওয়ার পর বেশ ভালো মতো কষিয়ে নেব। একটু সময় নিয়েই এগুলো কষাতে হবে, যতক্ষণ না এর তেলটা বেরোচ্ছে খুব ভালো মতো, ঠিক ততক্ষণ। খুব সুন্দরভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখো তেলটা কিন্তু ছেড়ে এসছে। এই সময় যে ফেটিয়ে রাখা টক দইটা ছিল সেটা আমি এখানে ব্যবহার করে নেব।
টক দইটা দেওয়ার সাথে সাথেই এই গ্রেভির কালারটা অনেকটাই চেঞ্জ হবে। আর একটা কথা, 1 চিমটি হলুদ এখানে ব্যবহার করবে, কারণ হলুদটা দিলে রান্নার কালারটা বেশ ভালো আসে। তো তারপরে দেখো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম এটাকে। তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে এসছে। এই সময় কিন্তু এই গ্রেভিটা তুলেও কিন্তু ভাত দিয়ে গরম গরম ভাতে অনায়াসে খেতে পারো। অনেকের সময় আমরা ধনেপাতা বাটার খেয়ে থাকি, যে কেউ যদি ধনেপাতা বাটা করে মানে না এইরকমভাবেও কিন্তু খেতে পারো। এই টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল, আমি টেস্ট করে দেখেছিলাম, বেশ ভালো লেগেছিল। তো চলো, আর কারো যদি ভালো না লাগে সে করো না, কিছু বলার নেই। এবার পরিমাণ মতো জল এখানে দিয়ে নিলাম। জলটা দিয়ে নেবার পর বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব, কারণ ফুটবে যত সুন্দরভাবে তত সুন্দর গ্রেভির টেস্টটাও আসে, সেটা তো আমরা সকলেই জানি। খুব সুন্দর যখন ফুটে উঠেছে মাছগুলোকে এবার দিয়ে নেব। মাছগুলোকে দিয়ে নেবার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছের এক পিঠ বেশ কিছুক্ষণ ধরে হতে দেব, অন্য পিঠটা হওয়ার অপেক্ষা করব। এক পিঠ হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ পর আমি যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে সেই সময় আর এক পিঠ উল্টে দেব। দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর পাতার উপর দিয়ে কিন্তু অনেকটা তেল ভেসে এসছে। এইভাবে রান্নার টেস্টটা কিন্তু অসাধারণ হয়। ব্যাস কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এবার লবণ আর ঝালটা চেক করে নেব। তোমরা চাইলে কেউ এখানে 1 চিমটি চিনির ব্যবহার করতে পারো, তবে আমি বলবো চিনির ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমি এখানে কিন্তু চিনির ব্যবহারটা করিনি, তাতেই কিন্তু এর টেস্টটা অসাধারণ ছিল। এর ওপর দিয়ে সামান্য একটু গরম মশলা ব্যবহার করেছি, কারণ গরম মশলার ব্যবহারটা করার পর ফ্লেভারটা আরও সুন্দর এসেছিল। তোমরা যদি কেউ গোটা গরম মশলা ফোড়নে দাও তাহলে আমি বলবো ওপর দিয়ে গুঁড়ো গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই। আর কেউ যদি না দিয়ে থাকো সে দিতে পারো, আর কারো যদি নাই ভালো লাগে সে নাও দিতে পারো। তবে গরম মশলা যেখানেই দাও না কেন রান্নার টেস্টটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দেয়। তো চেষ্টা করবে দেওয়ার। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, গ্রেভিটা দেখো প্রায় শুকিয়ে এসছে। আমার যতটা গ্রেভি প্রয়োজন হবে সেই অনুযায়ী আমি এখানে গ্রেভি রেখে দিয়েছি। তারপরে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। দেখো এই রকম গ্রেভি ছিল, যাতে ভাতের সাথে মেখে খুব সুন্দরভাবে খাওয়া যায়। এটা অসম্ভব সুন্দর ছিল। আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছিলাম, মাছ কিন্তু খুব কড়া করে ভাজবে না, একটু নরম রাখবে।